ক্রিকেট টুর্নামেন্টে তারা চ্যাম্পিয়নশিপ অর্জন করেছে এবং যারা বিজিত হয়েছে, যারা জয়ী হতে পারেনি তাদেরকে অভিনন্দন। কারণ আমাদের এই দীর্ঘ 9 জানুয়ারি থেকে আজকে পর্যন্ত 32টি দলের ভিতরে যে দুর্দান্ত পারফরমেন্স, যে দুর্দান্ত খেলার মাধ্যমে আমরা আমাদের এই ক্রিকেটকে সমৃদ্ধশালী করতে চাই, সেই ইউনিভার্সিটির সকল খেলোয়াড়দেরকেও আমি জানাই আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা। এবং পাশাপাশি আমাদের এখানে হকি টিমের অফিসিয়ালস খেলোয়াড় রয়েছেন এবং আমাদের ভলিবল টিমের অফিসিয়ালস খেলোয়াড় রয়েছেন, তাদেরকেও তাদের পারফরমেন্সের জন্য অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি আমরা বিশ্বাস করি যে আগামীর ক্রীড়াঙ্গন হবে আপনাদের সবার। এদেশের ক্রীড়ামোদী দর্শক যারা খেলোয়াড় রয়েছে, ভবিষ্যৎ যারা খেলোয়াড় হতে চায়, আগামীর ক্রীড়াঙ্গনের মাধ্যমে আমরা একটি সুন্দর জাতি গঠন করতে চাই। দল মত নির্বিশেষে আমরা সবাই একজন বাংলাদেশি হিসেবে সবার আগে আমার বাংলাদেশ, সেই ধারণাকে পোষণ করে আমরা যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি। এবং আজকের এই টুর্নামেন্টের ফাইনালের মধ্য দিয়ে আজকে আমাদের ইন্টার ইউনিভার্সিটি ক্রিকেট টুর্নামেন্ট যে শেষ হয়েছে, আমরা আশা করি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা বাংলাদেশের মানুষ এখন নির্বাচনকে নিয়ে ব্যস্ত। বাট খেলাধুলার মতো চলবে। সেই খেলাধুলাতে আমি বিশ্বাস করি সার্বিকভাবে আজকে আমরা একটি ক্রিকেট টুর্নামেন্ট শেষ করছি। আমরা পর্যায়ক্রমে হ্যান্ডবল, আমাদের অন্যান্য যে খেলাগুলো রয়েছে, ভলিবল সহ অন্যান্য যে স্পোর্টসগুলো রয়েছে, সেগুলো আমরা ধারাবাহিকভাবে চলমান রাখবো ইনশাল্লাহ। এবং আগামীর নির্বাচনের পরে আমরা আশা করছি যে আগামীর একটি নতুন প্রজন্মের, ভবিষ্যৎ প্রজন্মের তরুণ এবং যুবকদের চিন্তা ভাবনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা আগামীর ক্রীড়াঙ্গনকে নতুনভাবে ঢেলে সাজাতে চাই। এই প্রত্যাশা রেখে আমি আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ।